জীবন থেকে চলে গেছে তাকে তোমার জন্য নির্ধারণ করা হয় নাই বললেই চলে গেছে। একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, তুমি যার সাথে যেমন ব্যবহার করবে সেটা তোমার কাছে ফিডব্যাক হয়ে আসবে, শুধু সময়ের অপেক্ষা। পৃথিবীতে কিছু মানুষ আছে, তারা কখনোই ভাবে না যে তাদের কৃতকর্মের ফল না পাওয়া পর্যন্ত তাদের মৃত্যু হবে না। অতীতে তারা যা যা করেছে এবং বর্তমানে তারা যা যা করছে তার হিসাব কিন্তু তারা কোনো না কোনোভাবে পেয়ে যাচ্ছে, কিন্তু তারা এটা কোনোভাবে বুঝতে পারছে না আজ একটা মানুষকে কষ্ট দিয়ে কথা বললে কিন্তু সময়ের ব্যবধানে অন্য কারো কাছে তুমি অবশ্যই কষ্ট পাবে। শুধু কষ্ট নয়, তোমাকে মানসিকভাবে ভেঙে দিতে পারে। ব্যাপারটা নিশ্চয়ই আপনাদের হাস্যকর মনে হচ্ছে, কিন্তু কি জানেন, আমি নিজেও এটা বিশ্বাস করতাম না। কিন্তু আমাকে যারা ঠকিয়েছে তারা আজ নিজেরাই ঠকেছে। আমাকে যারা জীবনের সব থেকে বড় বড় কষ্ট দিয়েছে তারা নিজেরাই পরে তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিয়েছে। তবে একটু অপেক্ষা করতে হয়েছে আমার। আপনি নিজে মিলিয়ে নিন, আপনার সাথে যারা অন্যায় করেছে তারা কোনো না কোনোভাবে ঠকেছে, আর কোনো নামে অন্য কোনো খামে। যে সম্পর্কে বিশ্বাস নেই সে সম্পর্কের ভিত্তি নেই। প্রতিটি দিনই মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে তখন বুঝবে সূর্য পশ্চিম ডুবে যাচ্ছে, আধার ঘনিয়ে আসছে, আর খুব বেশি দেরি নেই অহংকারের পতন অনিবার্য। সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত, যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। নির্দিষ্ট কারো মায়ায় জড়িয়ে গেলে পৃথিবীতে অন্য কাউকে সুখ চাওয়াটা সহজ, কিন্তু সুখ পাওয়াটা অনেক কঠিন। আবার কারো কারো ভাগ্যে সুখই থাকে না। জীবনের চাওয়াগুলো হয়তো অনেক বেশি, কিন্তু পাওয়াটা হয় খুবই কম। জীবনটা খুবই ছোট, কিন্তু জীবনের গল্পটা হয় অনেক বড়। মানুষ সব করে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, বেশি দিন থাকে না। তার থেকেও বেশি স্বার্থপর হচ্ছে ভালোবাসা। সবার জীবনে সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সবসময় কাছে থাকে। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না, কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে। ভাঙতে পারে সবাই, গড়তে পারে কয়জনের, নিন্দা ঠাট্টা সবাই করতে পারে, কিন্তু কিভাবে ভালো করতে হবে তা কজন বলতে পারে। আমার যখন জুতো ছিল না বলে আমি খুব কেঁদেছিলাম, কিন্তু আমি যখন দেখলাম একজনের দুটো পাই নেই তখন বুঝলাম আমি কতটা ভাগ্যবান। মেয়েদের চোখের দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের, অপরটি ছলনার। যারা নিজের বুদ্ধিমত্তা দিয়ে না কুচু করতে থাকে জীবন যুদ্ধে তারা আসল পরাজিত। কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। দু চোখ একসাথে খোলে আর একসাথে বন্ধ হয়ে যায়, একসাথে কাঁদে আর একসাথে ঘুমায়, তাও সারা জীবন একে অপরকে না দেখে। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ না। প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে। দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না, ক্ষমা হচ্ছে শক্তিমানদের গুণ। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। মন দেখে ভালোবাসা, ধন দেখে নয়, গুণ দেখে প্রেম করো, রূপ দেখে নয়। রাতের বেলায় স্বপ্ন দেখো, দিনের বেলায় নয়। একজনকে ভালোবাসো, 10 জনকে নয়। ভাগ্য বলে কিছু নেই, যা আছে সেটা হলো তোমার কর্মের ফল। লেবু বেশি টিপলে যেমন তেতো হয়, ঠিক তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার কাছে ভালোবাসা মূল্যহীন হয়ে যায়। জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবনে তত সুখের পরিমাণ বাড়বে। আজ যাকে পেয়ে তুমি নিজেকে সুখী মনে করেছো, হয়তো
জীবনে সুখে থাকার একটাই মন্ত্র, বিশ্বাস নিজের উপর রাখো, লোকের উপর নয়। কাউকে সামান্য পরিমাণ দুঃখ দিলে ওই দুঃখের সম্পূর্ণ ভাগ সৃষ্টিকর্তা তোমাকে ফিরিয়ে দেবেন, সে আজ হোক বা কাল। চিরন্তন কিছু সত্য কথা, বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। সবসময় নিজেকে সুখী ভাবুন, কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করবেন না, কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সব সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই বোধ হয় জীবন। কেউ কখনোই কারো মনের মতন হয়ে উঠতে পারে না, কারণ মানুষ যতদিন অন্যের ইচ্ছে মতো চলবে ঠিক ততদিন পর্যন্ত সে সবার কাছে ভালো থাকবে, কিন্তু যখনই কিছুটা স্বাধীনভাবে চলার চেষ্টা করবে তখনই সে সবার নজরে খারাপ হয়ে পড়বে। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবহেলার শহরে পরিপূর্ণ ভালোবাসা চাওয়াটা তোমাকে চাওয়ার মতোই অর্থহীন। যার জন্য তুমি সব কিছু অনায়াসে সহ্য করবে, যার জন্য তোমার নিজস্ব চাহিদাগুলো তুচ্ছ মনে হবে, যার জন্য পৃথিবীর সব কষ্টগুলো মেনে নিতে হবে, হাসি মুখে রাজি হয়ে যাবে যে মানুষটাই তখন তোমাকে অবহেলা উপহার দেবে সেটাই কেবল চলে যায় সহ্যের বাইরে। যদি আপনার কাছে কেউ কিছু বলতে চায় তবে মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনুন। কিছু দিতে পারেন আর না পারেন, আপনার আন্তরিকতা তার হৃদয়কে স্পর্শ করবে, কারণ প্রত্যেকটি মানুষ এই ভালোবাসার কাঙাল। সেখানে টাকা পয়সা ধন দৌলত রূপের চেয়ে মানুষ যেখানে ভালোবাসা পায় সেদিকে ছুটে পালায়। এই ভালোবাসার আন্তরিকতার সাথে একটু সহানুভূতি, একটু যত্ন, একটু সময় দেওয়া প্রত্যেকটা সম্পর্কের মূল মন্ত্র। পুরুষের এক চোখে প্রিয়তমা, দ্বিতীয় চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখবার। কেউ যদি তোমায় দেখে হিংসা করে তবে তার উপর রাগ না করে বরং তাকে মনে মনে ধন্যবাদ দাও, কারণ সে বুঝেছে তুমি তার থেকে কতটা এগিয়ে আছো। সম্পর্ককে বিশ্বাস হচ্ছে অক্সিজেন মতো, অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না ঠিক তেমনি বিশ্বাস ছাড়া কখনোই সম্পর্ক বাঁচে না। যদি আপনি কারো ক্ষতি করেন তার জন্য একদিন আপনাকে শাস্তি পেতেই হবে। উদাহরণ, গাছের ফল দেখলো চোখে, ফলটা ভাঙলো হাতে, ফলটা খেলে মুখে, ফলটা রাখলো আবার পেটে। গাছের মালিক যখন দেখলো তখন লাঠি পড়লো পিঠে আর পানি আসলো শালার চোখে। যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে তাহলে একবার আয়নার সামনে দাঁড়াও, সে মানুষটাকে দেখতে পাবে। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি নিজেই তা নিজের চোখে দেখবে। একটা নারকেলকে তুমি যতই মাটিতে মারো না কেন সেই নারকেলটা কিন্তু ফাটবে না যদি মাটিটা শক্ত না হয়, ঠিক তেমনি যতটা তুমি ভালোবাসো না কেন সে ভালোবাসা স্থায়ী হবে না যদি দুজনে ভালোবাসা না থাকে। যতটা সুনাম পেয়েছো তুমি তার থেকে বদনাম পেয়েছো বেশি। আসলে শহরে হৃদয় জোড়ার থেকে হৃদয় ভাঙার কারিগর বেশি। সম্পর্ক এমন হোক যার উপর গর্ব করা যায়। কালকে যতটা ভরসা ছিল আজও যেন ঠিক ততটাই হয়। সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকা না, সম্পর্ক এমন হোক যেন কাছে না থেকেও পাশে থাকার অনুভূতি হয়। কেউ ঠকবে, কেউ মন ভেঙে দেবে, কেউ ভালোবাসা বন্ধ করে দেবে, কিছুই মন মতো হবে না, খুব খারাপ লাগবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, কান্না আসবে, তবু ভেঙে পড়া চলবে না, তবু মানুষকে বলতে হবে ভালো আছে।
দূরের মানুষকে বিশ্বাস করে যতটা না ঠকেছি, তার চেয়ে বেশি ঠকেছি কাছের মানুষকে বিশ্বাস করে। আমরা সুন্দর মানসিকতাগুলোকে নষ্ট করে ফেলি সবকিছুর মধ্যে মূল্য খুঁজতে গিয়ে। ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া, যেখানে পুরুষ এক নারীকে অন্য নারীর থেকে আলাদা করে রাখে, আর নারী পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে। ভালোবাসা হচ্ছে তুমি যখন সেভাবেই তুমি যখন যেভাবে ফিরে আসো, তোমাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই। তুমি আমার রক্তে মিশে গেছো, আর রক্ত কিভাবে ধুয়ে ফেলতে হয় তা আমি জানি না। কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো, আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো। ভাগ্য যদি আমাদের খারাপ সময় এনে দিতে পারে, তবে ভালো সময়টা ভাগ্য এনে দিবে, তোমার শুধু অপেক্ষা সঠিক সময়ের। তখন বুঝবে যে তুমি সঠিক পথে আছো, যখন দেখবে পিছনে ফিরে না তাকিয়ে তুমি সামনে এগিয়ে চলছো। তোমাকে ভালোবাসি এর মানে হলো তোমার না পেলে মরে যাব না, কিন্তু তোমার না পেলে আজীবন মেয়াদি আফসোসটা থাকবে, সেটা অন্য কেউ দূর করতে পারবে না, বা অন্য কাউকে সুযোগ দিবেও না।